উপস্থিত ওলামায়ে কেরাম, জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে কেরাম, পর্দার অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মহব্বত করে এই পবিত্র কোরআন হাদিসের মজলিসে বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সে মহান পূর্বর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অগণিত সালাম এন্ড দরুদ আওয়ার লিডার, আওয়ার ফরফেট, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, আখিরি পয়গম্বর, মরদুলাল গুনাহগার উম্মতের বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সর্বোপরি শুকর আপনাদের এলাকায় আজ পবিত্র কোরআন হাদিসের মজলিস বেহেশতের বাগান। এ মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? কারা কারা খুশি? লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। এলাকার শতাধিক মুসলমানদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে এই কোরআন হাদিসের মজলিসে কবুল করেছেন। এটা বিশাল বড় এক নেয়ামত। এই মজলিসে আল্লাহ সকলের কবুল করেন না, সবাই আসতে পারেন না। আল্লাহ যাদেরকে কবুল করেন তারাই এর ভাগীদার হতে পারে। আল্লাহ যাদেরকে কবুল করে তারাই কেবলমাত্র এই কোরআন হাদিসের মজবায় বসতে পারে, এই আলোচনা শুনতে পারে। এই আলোচনার মজলিস এমন এক দামি মজলিস, যেই মজলিসে বসলেই জীবনের গুনাহ মাফ হয়ে যায়। যে মজলিসে বসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মজলিসে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি খাজিনা বান্দার উপর নাজিল হতে থাকে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই মজলিসে আমরা বসতে পারছি। রব্বুল আলামিন যদি আমাদেরকে কবুল করেন, আমরা শেষ পর্যন্ত সবাই থাকবো না ইনশাআল্লাহ? কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তা ভয় নাই, অল্পের মধ্যেই শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানান, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। কত হবে? অল্প। আমল করা লাগবে কি? বেশি। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কি অল্প কথা হলে, অল্প কথা যদি আমরা আমল করি, আমলের জিন্দেগি যদি আমরা গড়ি, তাহলে অল্প কথাই আমাদের জীবনের জন্য, আমলের, আখেরাতের সম্বলের জন্য অল্প আমলই আমাদের জন্য যথেষ্ট। আমার ভাইয়েরা, আজকের মিলাদুন নবী তথা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সুতরাং এই মিলাদুন নবী সম্পর্কে, সিরাতুন নবী সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি আর অন্য কোনো আলোচনার দিকে যাই না। সুতরাং এই সম্পর্কে কিছু বলার চেষ্টা করি। এখন মিলাদুন নবী আর সিরাতুন নবী সম্পর্কে আমাদের বুঝতে হবে। প্রায় মসজিদে কিন্তু এই মিলাদুন নবী নিয়ে আর সিরাতুন নবী নিয়ে কিন্তু ঝগড়া, মুসল্লিদের মধ্যে দুইটা পাঠ হয়ে যায়, কথা পায় না। কি আছে কি নাই? আছে না? কি মুসল্লিদের মধ্যে দুইটা পাঠ, ইমাম সাহেব পরে পুরো ভেজালে। কি আছে না? কেউ কে সিরাতুন নবী, কেউ কে মিলাদুন নবী। এখন আসেন, সিরাতুন নবী আর মিলাদুন নবী জিনিসটা কি আসলে? আগে আমরা এর অর্থ জানি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। কি জোরে কোন? মিলাদ শব্দের অর্থ জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। এখন মিলাদের সাথে যদি নবীয়ন যোগ করি, নবীয়ন দ্বারা অনেক নবী বুঝাইবেন, কিন্তু আন নবী যদি এখানে ব্যবহার করা হয়, আন নবী মানে আমাদের নবী। কাদের নবী? আরো জোরে কান, কাদের নবী? আমাদের নবী। তাই মিলাদুন নবী একাত্রে মিলায় মিলাদুন নবী, অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কথা সবাই বুঝছেন? তাহলে মিলাদুন নবীর অর্থ কি?
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এখন আসেন সিরাতুন নবীর অর্থ কি? বলে সিরাতুন নবীর অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। জীবন আদর্শ, জীবন আদর্শ, এর নাম কি? সিরাতুন নবী। তাহলে মিলাদুন নবী আলোচনা করা কি আর সিরাতুন নবী আলোচনা করা কি? বলে মিলাদুন নবী সম্পর্কে আপনি যত আলোচনা করবেন এগুলো হলো নফল বন্দিগির সব আমল নামায় জমা হবে। আরো জোরে কান সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর জন্ম সম্পর্কে আপনি যত আলোচনা করবেন, আলোচনা কি? নফল বন্দিগির সব, নফল বন্দিগির সব। আর সিরাতুন নবী সম্পর্কে যত আলোচনা করবেন এগুলো হলো ফরজে আইন। এগুলা কি? বলে হুজুর ফরজে আইন কেমনে হইলে? এখন আসেন, ফরজে আইন হওয়ার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনাদের সামনে অল্প কিছু কথা বলার নিয়তে মহাগ্রন্থ কালামুল্লাহ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এখানে আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহ বলে দেন, ও আমার বান্দা, আমার নবীর আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহু আকবার। তাহলে আমার নবীর আদর্শের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কে বলছেন? আরো জোরে কান, কে বলছেন? আল্লাহ বলছেন আমার নবীর আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। এরে নবীর উম্মতের দল, এখানে যদি আল্লাহ বলেন আমার নবীর আদর্শের মধ্যেই রয়েছে তোমাদের আদর্শ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কালামের মধ্যে সূরা আহজাবের মধ্যে আল্লাহ জানান, ও আমার বান্দা, আমার নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আর এই উত্তম আদর্শ যদি সঠিকভাবে মেনে নিতে পারো, নবীর আদর্শ যদি বিরাজমান করতে পারো তোমার স্বাভাবিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে যদি নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারো, আমার আল্লাহ জানায় দেয়, বান্দা তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমার নবীর আদর্শ যদি মেনে চলতে পারো, সাহাবায়ে কেরামের অনুসৃত পথে যদি চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর আদর্শের মধ্যে রয়েছে আমাদের জন্য আদর্শ। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, এখন আসেন আল্লাহ রসুলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর ইন্তেকালের পরে নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন, যা বলেন, ও আম্মা জান, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে আমাদের কিছু নসিহত করেন, নবীর ক্যারেক্টার সম্পর্কে আমাদের কিছু নসিহত করেন, কিছু শোনান। আম্মা জান আয়েশা সিদ্দিকা জানায় দেয়, ও আমার সাহাবায়ে কেরাম, আফা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়েছো? কে বলছেন? আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা জানায় দেয়, সাহাবায়ে কেরাম, তোমরা যে নবীর আদর্শ সম্পর্কে কিছু জানতে চাইছো, নবীর ক্যারেক্টার সম্পর্কে, নবীর চরিত্র সম্পর্কে জানতে চাইছো, নবীর আদর্শ সম্পর্কে জানতে চাইছো, তোমরা কি কোরআন পড়ছো? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু বালা, জি আম্মা জান, আমরা কোরআন পড়েছি। এবার পূর্তি উত্তরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কানা খুলুকুল কোরআন, ওই কোরআনের মধ্যেই রয়েছে, ওই কোরআনটার মধ্যে যেমনি কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, শোভা নাই। তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে কোনো ভুল নাই,
কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার, আরো জোরে কান আল্লাহু আকবার। তাহলে আম্মাজান আয়েশা সিদ্দিকার কথায় আমরা জানতে পারলাম নবীর জীবন আদর্শই হলো কোরআন। কথা কয় না? নবীর জীবন আদর্শের নাম কি? আরো জোরে কান কি? ওই কোরআনটাই নবীর জীবন আদর্শ, ওই কোরআনটাই নবীর জীবন আদর্শ। এরে নবীর উম্মতের দল, এবার আপনাদের কাছে আমি জানতে চাই, আপনাদের প্রশ্ন হতে পারে কেন এখানে ফরজে আইন হলো? বলে কোরআনের মধ্যে নামাজের কথা আল্লাহ বলছেন কি বলেন নাই? কোরআনের মধ্যে আল্লাহ রোজার কথা বলছেন কি বলেন নাই? বলে কোরআনের মধ্যে আল্লাহ যাকাতের কথা বলছেন কি বলেন নাই? জবাবদান বলছেন কি বলেন নাই? বলে কোরআনের মধ্যে আল্লাহ যাদের উপর হজ করা ফরজ, এই ফরজ হুকুমের কথা কি আল্লাহ বলছেন কি বলেন নাই? তাহলে এজন্যই নামাজ পড়া হলো ফরজ, পর্দা করা হলো ফরজ, হজ করা ফরজ যাদের সামর্থ্য আছে, যাকাত দেওয়া ফরজ। কথা পায় না? এগুলো আছে কির মধ্যে? কোরআনের মধ্যে। এই জন্যই কোরআন নবীর সিরাত, আর এই সিরাতটাই হলো ফরজ আইন। যত ফরজ বিধান আল্লাহ রেখেছেন সমস্ত কিছু কোরআনের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এখন দেখেন, আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। যদি এখানে যদি কেউ বলে আমি সারসিনার মুরিদ, আমি শুধু মিলাদুন নবী মানি, সিনাতুন নবী মানি না, মুসলমান থাকবে? কথা কয় না? থাকবে? আর যদি কেউ বলে আমি চরমনার মুরিদ, আমি শুধু সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি না, মুসলমান থাকবিনি? না না ও বান্দা, কারণ আমি সিরাতুন নবীও মানি, আমি মিলাদুন নবীও মানি। কারণ নবীর মিলাদ হলো নবীর জন্ম, মিলাদ দ্বারা অন্য কিছু এর অর্থ নয়। মিলাদ হলো নবীর জন্ম। জন্ম সম্পর্কে যত আলোচনা করব, যত আলোচনা করব, যত আলোচনা করব, এগুলো নকল বন্দিগির সব আমাদের আমল নামায় জমা হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এরপর সিরাত সম্পর্কে যত আলোচনা করব, নবীর আদর্শ সম্পর্কে যত আলোচনা করব, ফরজে আইন। আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, আমার মায়ার নবী, দয়ার নবী 570 খ্রিস্টাব্দে এই দুনিয়ার জমিনে আসছেন। 12ই রবিউল আউয়াল। ওলামায়ে কেরাম এই 12ই রবিউল আউয়ালের ব্যাপারে বেশি মতামত দিয়েছেন। কেউ বলেন রবিউল আউয়ালের 2 তারিখ, কেউ বলে 8 তারিখ, কেউ বলে 12 তারিখ, কেউ বলে 17 তারিখ। কিন্তু হ্যাঁ, সর্বপ্রসিদ্ধি মত হলো বেশি ওলামায়ে কেরাম এই 12ই রবিউল আউয়ালের ব্যাপারে, আল্লাহর নবীর দুনিয়ায় আগমন 12ই রবিউল আউয়ালের ব্যাপারে বেশি মতামত আসছে। এর নবীর উম্মতের দল, আমরা সর্বোপরি বলতে পারি আল্লাহর নবী এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিনে আসছে। কথা বলেন ঠিক কিনা? যেমনিভাবে রবিউল আউয়াল মাসে নবী দুনিয়াতে আসছেন, আবার দুনিয়া থেকে রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে রবিউল আউয়াল মাস বড় এক দামি মাস। আপনাদের কষ্ট হইতেছে? শেষ করে দেব? হ্যাঁ, আর অল্প একটু চলবে না? কষ্ট হইবে আপনাদের? রাত্র বেশি করার পক্ষে আমিও না, কারণ ফজরের নামাজ পড়তে হবে। আরে নবীর উম্মতের দল, তাহলে রবিউল আউয়াল মাসে আল্লাহর নবী দুনিয়াতে আসছেন। কথা বলেন ঠিক কিনা? এই রবিউল আউয়াল মাসে আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসছেন। আল্লাহর নবীর আসার আগে তার মা আমিনা, ওই মা আমিনা বলতেছেন, আমার পেটে যখন, আমার গর্ভে যখন আমার শিশু সন্তান মুহাম্মদ, আমার আখিরি পয়গম্বর যখন আমার গর্ভের মধ্যে আসছে, আল্লাহর নবী আমার গর্ভধারণ হওয়ার পর আমি দেখতে পাইলাম, আমি যেদিকে যাই সব জায়গা থেকে আমার একটা ভিন্নভাবে সম্মান আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর মা আমিনা বলতেছেন, আমি যখন কূপে পানি আনার জন্য যাইতাম, ওই কূপের পানি অনেক নিচু থাকতে
কিন্তু আমি যখন পাত্র নিয়ে পানি আনার জন্য যাইতাম কূপের কিনারায় দাঁড়াইতাম। বলে কূপের কিনারায় দাঁড়াইতে দেরি, ওই কূপের পানি উতলাইয়া উঠতে দেরি না। আল্লাহু আকবার। কূপের পানিগুলো উপরে উঠে যেত, আর আমার পানি নিতে কোনো কষ্ট হইতো না। আমি যখন এভাবে ওই কূপের কিনারায় দাঁড়াইতাম, আমার দেখে দেখে অনেক মহিলারা চলে যেত ওই পানি আনার জন্য। তারা বলতো, মা আমেনা কোন সময় পানি নেবে? ওই মক্কার মহিলারা ব্যস্ত থাকতো, কোন সময় মা আমেনা পানি নিবে। দেখা যাইতো আমি কূপের কিনারায় গেলে সমস্ত মহিলারা তাড়াতাড়ি কূপের কিনারায় চলে যাইতো। বলে মা আমেনা কূপের কিনারায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কূপের উপরে পানি উঠে যায়, আমাদের আর কষ্ট হয় না, নিচ থেকে পানি উঠাইতে হয় না। মা আমেনা বলতেছে, ওই মহিলারা আমাকে বলতেছে, ও মা আমেনা তুমি পানি নিয়ে যাইও না, তুমি যদি পানি নিয়ে চলে যাও পানি আবার কূপের নিচে চলে যায়, বরং তুমি দাঁড়ায় থাকো, তোমার পানি তোমার টাইনা করে নেওয়া লাগবে না, তোমার পানি আমরা তোমার বাসায় নিয়ে দিব। জোরে কান সুবহানাল্লাহ। বলে শুধু তাই নয়, আমার শিশু মোহাম্মদ যখন আমার পেটে, মা আমেনা বলতেছ, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যেই জায়গা থেকে যাইতাম ওই জায়গায় যাইতে দেরি, সুগন্ধ ছড়াইতে দেরি না। আল্লাহু আকবার। আমার গায়ে থেকে সুগন্ধ ছড়ায় যাইত। মক্কার মানুষেরা বলা বলি করত, আমেনা কোন দোকানের, মক্কার কোন দোকানের, কোন বড় দোকানের সেন্ট ব্যবহার করে। আমার শ্বশুর শাশুড়িকে বলতো, আমার শ্বশুর শাশুড়ি বলতে, না মা আমেনা তো কোনো সেন্ট ব্যবহার করে না। মা আমেনার তো স্বামীও নাই, কে আইনা দিবে, আমরাও তো আইনা দেই না। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তুমি তাড়াতাড়ি যাও পুত্রবধূর কাছে জিজ্ঞাসা করো, মানুষে যে বলা বলি করে আমেনা কোন সেন্ট ব্যবহার করে, কারণ কি যায় দেখো। এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, শুধু মানুষে বলা বলি কেন, মা আমেনা যখন গোসলখানার মধ্যে যায়, মা আমেনা গোসল কইরা বের হওয়ার পর যখন আমি গোসলখানার মধ্যে ঢুকি, গোসলখানার মধ্যে ঢোকার পর ওই গোসলখানা থেকে এত সুন্দর সুঘ্রাণ ছড়ায়, ওই সুন্দর সুঘ্রাণে আমি বিমোখিত হয়ে যাই। আল্লাহু আকবার। বলে মা আমেনাকে জিজ্ঞাসা করো, মা আমেনাকে জিজ্ঞাসা করা হলো। মা আমেনা বলতেছে, আম্মা জান এই ব্যাপার তো আমি জানি না, কই থেকে সুগন্ধ ছড়ায়। এবার মা আমেনা বলতেছে, আম্মা জান শুধু তাই নয়, আমি যখন থুতু ফেলি জমিনে, থুতু ফেলার সাথে সাথে ওই থুতু থেকে এত সুন্দর সুঘ্রাণ ছড়ায় যায়, আমি অবাক হয়ে যাই। তার প্রমাণ দেখেন, মা আমেনা বলতেছে, আমি সাথে সাথে থুতু জমিনে ফালাইলাম। আমার শাশুড়ি আম্মা জান ওই যখন থুতু ফালাইতে দেরি, ওই থুতু থেকে সুগন্ধ ছড়াইতে দেরি না। আল্লাহু আকবার। এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়া বলে, বাবা ও মা আমেনা, তোমার এই থুতু থেকে এত সুন্দর সুঘ্রাণ কই থেকে আসতেছে? মা আমেনা বলতেছে, মা এটা আমার কোনো কৃতিত্ব না, এটা আমার পেটের সন্তানের কৃতিত্ব। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, যুবক আল্লাহর গোলাম, এরে আল্লাহর বান্দা, ভালো করে শুনো। মা আমেনা বলতেছেন, আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পর মা আমেনা লম্বা ঘটনা এই জায়গায় অল্পতে আমি শেষ করে দিচ্ছি। মা আমেনা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসছেন, আসার সাথে সাথে আল্লাহর নবী দুনিয়াতে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, বলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওই সন্তান দুনিয়ায় কান্নাকাটি করে, কিন্তু না, আমার সন্তান কোনো কান্নাকাটি করে নাই।
দুনিয়ায় সন্তানদের নারী কাটতে হয়, আমার সন্তানের কোনো নারী কাটতে হয় নাই। দুনিয়ার সন্তানের খাতনা করা প্রয়োজন হয়, মা আমেনা বলতেছে আমার কোনো খাতনা করানো, আমার সন্তানের খাতনা করানো লাগে নাই। মা আমেনা বলতেছেন দুনিয়ার মানুষ শোনো, শুধু তাই নয়, আমার শিশু মোহাম্মদ দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি কোনো উপলব্ধি করতে পারলাম না। ওই মহিলারা সন্তানের প্রসব বেদনায় কত কষ্ট করে, কত কান্নাকাটি করে। মা বোনেরা স্বামীর কাছে মাপ চায় আর বলে স্বামী আমার, আত্মীয় স্বজন মা বাবার সকলের কাছে দাবি ছাড়ায় বলে আমাকে আপনারা মাপ করে দিবেন, হয়তোবা আমার শেষ মুহূর্ত, আমি হয়তোবা দুনিয়ার বাঁচব না, কত কান্নাকাটি করে। মা আমেনা বলে ও দুনিয়ার মানুষ শোনো, আমার মোহাম্মদ যে দুনিয়াতে আসবে আমি বিন্দু মাত্র উপলব্ধি করতে পারলাম না। আল্লাহু আকবার। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সাথে সাথে মুখ নাড়া নাড়া কি যেন বলতেছে, আমি আমার সন্তানের মুখের কিনারায় কান লাগায় শুনি, আমার সন্তান পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আল্লাহর গোলাম, ও বাবা, ও যুবক ভাই, ভালো করে শোনো। মা আমেনা বলে এখানে ক্ষান্ত নয়, আমার মোহাম্মদ দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর আমার সন্তানের পরিচর্যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন মহিলাকে, মহিয়াসী মহিলাকে আল্লাহ পাঠায়া দেন। আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ তিনজন মহিয়াসী মহিলা, যাদেরকে প্রাধান্য ইসলাম বেশি দিয়েছে। মা আমেনা বলতেছেন তিনজন মহিলা আমার ঘরের মধ্যে এসে হাজির। ওই তিনজন মহিলা দেখে আমি অবাক হয়ে গেলাম, এত সুন্দর তাদের চেহারা, এত সুন্দর তাদের লাবণ্যতা, এত সুন্দর তাদের দেখতে আমার মনে হয় মক্কার জীবনে আমি কোনোদিন এত সুন্দর মহিলা দেখি নাই। এত সুন্দরী মহিলা মক্কার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই। মা আমেনা বলতেছেন তাদেরকে আমি জিজ্ঞাসা করতেছি, আপনাদের আমি পরিচয় জানতে চাই। আমার ঘরের দরজা জানালা সব বন্ধ, কই থেকে কেমনে আপনারা ঘরের মধ্যে প্রবেশ করেছেন? ওই মহিলারা বলতেছে মা আমেনা আমরা কে জানেন? বলে না। প্রথম মহিলা পরিচয় দেয়, আমি কে জানেন? আমি হলাম যেই নবী বিনা বাপে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, যেই নবী বিনা বাপে দুনিয়ার জমিনে আসছে, ওই নবীর মা হযরতে মারিয়াম। আরো জোরে আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় জন বলতেছে, ও মা আমেনা আমি কে জানেন? আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরতে হাজরা। আল্লাহু আকবার। এরপর তৃতীয় মহিলা বলতেছে মা আমেনা আমি কে জানেন? বলে না আপনার পরিচয় তো আমি জানি না। এবার ওই মহিলা বলতেছে ও মা আমেনা, পৃথিবীর ইতিহাসে যেই মহিলাকে সবচেয়ে ফেরাউন বেশি নির্যাতন করেছে, কষ্ট দিয়েছি, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। আমার স্বামী ফেরাউন, ওই ফেরাউন আমাকে এমনভাবে নির্যাতন করেছে, আমার উপর স্টিম রোলার চালাচ্ছে, আমি সহ্য করতে পারি নাই। আমাকে উত্তপ্ত বালির উপর, মরুভূমির উপর আমাকে শোয়াইয়া আমার হাতের মধ্যে লোহার প্যারাক মারিয়া দিছে, পায়ের মধ্যে লোহার প্যারাক মারিয়া দিছে, আমার বুকের মধ্যে বড় বড় পাথর এনে জমা করে দিছে, আমি সহ্য করতে পারি না। ওই নিষ্ঠুর ফেরাউন তার লোকজন ডাক দিয়া বলে, আমাদের ফেরাউনের কি আপনি মানবেন না? বলে না আমি ফেরাউনের মানি না। বলে আপনার মালিককে? কয় আমার মালিক হলো আমার আল্লাহ। আপনি কি ফেরাউনের কে ভয় করেন না? বলে না তাখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। কাকে? জোরে কোন কাকে? জবান খুলে আল্লাহকে ডাক দেন আল্লাহ। আরো যুবক
জোরে জবান খুলে ডাক দেন আল্লাহ 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह तू मेरा माशूक है अल्लाह अल्लाह तू मेरा माबूद है या इलाही मुझसे मुझको दूर करो ताकि देखो मुझ में तुझको एक नजर कर নামের মধ্যে মজা আরো জবান খুলে বলেন কার নামের মধ্যে মজা আরে মুসলমান নবীর উম্মত তিনজন মহিলা আসার পরে মা আমেনাকে বলতেছে মা আমেনা আপনার ভয় করার কোনো কারণ নাই আল্লাহ আমাদের কি জন্য পাঠাইছেন জানেন বলে আল্লাহ আমাদের পাঠাইছেন আপনার এবং আপনার সন্তানের পরিচর্যা করার জন্য জোরে কোন সুবহানাল্লাহ এরপরে মা আমেনা বলতেছে ও দুনিয়ার মানুষ শোনো এরপর আমি একটু পরে উপলব্ধি করতে পারলাম দেখতে পারলাম আমার ঘরের মধ্যে তিনজন রহমতের ফেরেশতা চলে আসছে আল্লাহু আকবার ওই রহমতের ফেরেশতা একজনের হাতে একটা লোটা ভরা পানি ওইটা হলো আল্লাহর রহমতের কুদরতের পানি জোরে কোন সুবহানাল্লাহ দ্বিতীয় জনের হাতে মহারে নবুয়তের আংটি জোরে কোন সুবহানাল্লাহ তৃতীয় জনের হাতের মধ্যে হলো দামি রেশমি কাপড়ের একটা তোয়ালিয়া মা আমেনা বলতেছেন এই তিনজন ফেরেশতা আসার পর প্রথম জন আমার ওই সন্তানের আল্লাহর কুদরতের পানি দ্বারা গোসল করাইয়া ওই দ্বিতীয় জন ওই দামি তোয়ালিয়া রেশমি কাপড়ের তোয়ালিয়া দ্বারা আমার সন্তানকে সুন্দর করে আবৃত করিয়া এরপর তৃতীয় জন মহরে নবুয়তের আংটি দ্বারা দুই স্কন্ধের মাঝখানে আমার নবীর একটা ছাপ দিয়া দিছে জোরে কোন সুবহানাল্লাহ আরে নবীর উম্মতের দল এরপর মা আমেনা বলতেছেন তিনজন ফেরেশতা রওনা করছে আমার সন্তানের কানে কানে তারা একত্রে বলতেছে ও মুহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবী বানাইবেন আল্লাহ আপনাকে নবুয়ত দান করবেন আপনাকে শ্রেষ্ঠত্ব দান করবেন সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী বানাইবেন আপনার অনুসরণ অনুকরণ যারা করবে আপনার সিরাত মেনে যারা চলবে আপনার জীবন আদর্শ মানিয়া যারা চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর জাহান্নামের আগুন হারাম করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ এরে নবীর উম্মতের দল যুবক আল্লাহর গোলাম এরে আল্লাহর বান্দা সংক্ষেপে শেষ করতেছি এরপরে আল্লাহর নবী দুনিয়াতে আসার পর ওই দেশের রসম ছিল সন্তানকে পালক দেওয়া কথা কয় না কি শোনেন না আপনারা নিজের সন্তান নিজেরা পালন করতেন না অন্যর তো পালন করে দিতেন এরে নবীর উম্মতের দল আল্লাহর নবীকে লালন পালন করার জন্য ভার দায়িত্ব গ্রহণ করলেন হযরতে হালিমাতুস সাদিয়া ওই হালিমাতুস সাদিয়া বলেন আমার বান্ধবীদের সবাই মিলে মক্কার জমিনে আসছে সন্তান নেওয়ার জন্য পালক নেওয়ার জন্য আমার শিশু মুহাম্মদ আল্লাহর নবীকে যখন আমি নেয়ার জন্য আসছি আল্লাহর নবী বরকতি নবীকে যখন আমি কোলের মধ্যে নিছি বরকতি নবী আমার চেহারার দিকে তাকাইয়া একখানা মৃদু হাসি দিছে আল্লাহু আকবার মৃদু হাসি দেওয়ার পর মা হালিমাতুস সাদিয়া বলতেছেন আল্লাহর নবীর হাসি দেওয়ার সাথে সাথে আমার কলিজাটা শীতল হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ আমার চোখ দুইটা শীতল হয়ে গেছে আল্লাহর নবীর মহব্বতে পইরা আমি সাথে সাথে আমার স্তন্য আমি আমার মোহাম্মদকে আমার শিশু মোহাম্মদকে খাওয়ানো শুরু করে দিলাম আমার ডান স্তন্য ডান দুধ পান করাইলাম আল্লাহর নবী তৃপ্তি মতো খাইলেন এরপর আবার বাম দুধ দিলাম কিন্তু বাম স্তন্য আল্লাহর নবী পান করলেন না আল্লাহু আকবার কারণ নবী আমার জানতেন আমার আরেকজন দুধ ভাই আছে হালিমাতুস সাদিয়ার আরেকটা সন্তান ছিল এজন্য নবীকে যতদিন যত জীবন আল্লাহর নবীকে যতদিন হালিমাতুস সাদিয়া কিতাবের মধ্যে আসছে 4 থেকে 5 বছর পর্যন্ত হালিমাতুস সাদিয়া লালন পালন করছেন জীবনে কোনোদিন নবীকে যতদিন লালন পালন করছে বাম দুধ পান করাইতে পারে না আল্লাহু আকবার আরে নবীর উম্মতের দল হালিমাতুস সাদিয়া বলেন আমার যেই উট নিয়ে আমি আসছিলাম ওই উটটা ছিল জীর্ণ শীর্ণ উট আমার নবীকে যখন উঠে নিয়ে উঠলাম সাথে সাথে উটটা সবল হয়ে গেছে জোরে গান সুবহানাল্লাহ আরে নবীর উম্মতের দল আল্লাহর গোলাম আল্লাহর নবীর
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার পর আল্লাহর নবীকে লালন পালন করে করে আল্লাহর নবীর বয়স যখন 6 বছর হয়ে গেল, নবী আমার ছোটবেলা বাবা দেখে নাই, বাবার ছবি নবী কোনোদিন দেখে নাই। মা 6 বছরের সময় বিদায় হয়ে গেলেন, 8 বছর 2 মাসের সময় দাদাও বিদায় হয়ে গেলেন। আমার নবীর ভার দায়িত্ব গ্রহণ করলেন আবু তালিব। ওই আবু তালিব আল্লাহর নবীর ভার দায়িত্ব গ্রহণ করলেন। আরে নবীর উম্মতের দল, ওই আবু তালিব আমার নবীকে এমন ভালোবাসতেন, এত মহাব্বত করতেন। আল্লাহর নবী আবু তালিবকে বড় মহাব্বত করতেন, বড় ভালোবাসতেন। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত। এরপর আল্লাহর নবী যখন 1 থেকে শুরু করে, আরে আল্লাহর বান্দা নবীর 63 বছর জিন্দিগিটা 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম জন্ম থেকে শুরু করে 40 বছর পর্যন্ত, এখানে কোরআন নাজিলের আগ পর্যন্ত এক শ্রেণী, অর্থাৎ প্রথম শ্রেণী হলো এক জন্ম থেকে 40 বছর পর্যন্ত, কোরআন নাজিলের আগ পর্যন্ত এখানে প্রথম শ্রেণী বিন্যাস। এরপরে ওলামায়ে কেরাম বলেন কোরআন নাজিলের পর থেকে হিজরতের আগ পর্যন্ত এখানে হলো 10 বছর, এখানে হলো দ্বিতীয় শ্রেণী বিন্যাস। এরপরে আল্লাহর নবীর ওই হিজরতের পর থেকে ইন্তেকাল পর্যন্ত এখানে হলো 13 বছর, মোট হলো 63 বছর। এই 63 বছর জিন্দিগি আল্লাহর নবী যখন 40 বছর পর নবুয়াতের দায়িত্ব পাইলেন, নবুয়াতের দায়িত্ব পাওয়ার পর আল্লাহর নবী দিনের দাওয়াত দিতেছে। কাফের বেঈমান মুশরিক তাদেরকে দিনের দাওয়াত দেয়, নবী আমার ধারে ধারে যায়, বেঈমানদেরকে বুঝায় বুঝায় দিনের দাওয়াত দেয়। নবী আমার সহ্য করতে পারে না, ওই বেঈমানেরা নবীকে ঢিল মারে, পাথর মারে, পাগল বলে তাড়ায়া দেয়। আমার নবী আসমানের দিকে হাত দুখানা উঠাইয়া আল্লাহর আদালতে বলে, ও মালিক, ও দয়ার আল্লাহ, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ। আমার আল্লাহ বলেন জিব্রাইলকে পাঠায়া দিয়া বলে, ও জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধুকে শোনায় দাও, ওই কাফের বেঈমানদেরকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। এবার আল্লাহর নবীর কাছে যখন চলে গেলেন, আল্লাহর নবীর কাছে বলার পর আল্লাহর নবী বলে, ও জিব্রাইল, আমার আল্লাহ যদি এই কাফের বেঈমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমার আল্লাহকে কে ডাকবে? আল্লাহ আমাকে কে ডাকবে? নবী, এরে নবীর উম্মতের দল, নবীর আমার অন্তরে এত মায়া, এজন্য আল্লাহর গোলাম নবীজিকে মহাব্বত করো, নবীজিকে ভালোবাসো, নবীর অনুকরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, নবী এভাবে দিনের দাওয়াত দিতেছে। শেষ করে দাও, 10:30 শেষ। এরপর আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতেছে, দিনের পর দিন আলোচনা করছেন আমাদের মাওলানা হাবিবুর রহমান। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত শুনতে কাফের বেঈমানেরা ঝাঁকে কোরআন তেলাওয়াত শুনতেন গোপনে। নবীর কণ্ঠের মধ্যে এত মজা, ওই কোরআনের মধ্যে এত মজা, কাফের বেঈমানেরা শুনে পর্যন্ত মুগ্ধ হয়ে যেত। কথা কন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, যুবক আল্লাহর গোলাম, কাফের বেঈমানেরা যখন দলে দলে আসতেছে ইসলাম কবুল করবে, এই সময় আবু জাহাল বলতেছে, তোমরা কই যাও? বলে যাই মুহাম্মাদের কাছে। বলে মুহাম্মাদের কাছে যাও, ভালো কথা, কিন্তু মুহাম্মদ তো নবী দাবি করে একজন নবী। যদি সত্যিকারে নবী হয়, তোমরা বড় বড় মুজিজা দেখতে চাইবা। যদি মুজিজা দেখাইতে পারে তাহলে মুসলমান হইবা, নাই তোবা মুসলমান হওয়ার দরকার নাই। এবার বেঈমানেরা বলে, আবু জাহালকে বলে, তাহলে আপনি আমাদের সাথে চলেন। আবু জাহালকে নিয়ে চললেন। যাওয়ার পর ওই আবু জাহাল আল্লাহর নবীর দরবারে যাইয়া বেঈমানদের সাথে একাত্রে বৈশা
আল্লাহর নবীকে বলতেছে, মোহাম্মদ তুমি নাকি নবী? বলে হ্যাঁ আমি নবী, আল্লাহ নবী আমাকে বানাইছেন। আল্লাহু আকবার। বলে কি ব্যাপার? মোহাম্মদ যদি তুমি সত্যই নবী হয়ে থাকো, যদি সত্য নবী হয়ে থাকো, তোমার কাছে তোমার একটা মুজিজা, আমাকে এই মুহূর্তে বড় একটা মুজিজা দেখাইতে হবে। বলে চাচা যান, কি মুজিজা আপনি দেখাইতে বলেন, তাড়াতাড়ি বলেন। বলে এ মোহাম্মদ, ওই যে একটা সাদা পাথর দেখা যায়, বিশাল সাদা পাথর, ওই সাদা পাথরটা মুহূর্তের মধ্যে তুমি ওই পাথরটা দ্বারা একটা বড় বৃক্ষ তৈরি করতে পারো। ওই বৃক্ষটা যেমন তেমন বৃক্ষ হবে না, ওই বৃক্ষটা হবে স্বর্ণের বৃক্ষ। আল্লাহু আকবার। বলে স্বর্ণের বৃক্ষ হবে, এরপরে বৃক্ষটায় শাখা থাকবে, ডাল থাকবে 100। কত? 100 ডাল থাকবে। প্রত্যেক ডালে, এক একটা ডালে 100 করে স্বর্ণের পাতা থাকবে। কি থাকবে? পাতা থাকবে। এরপরে পাতায় আবার লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই পাতার জবান খুলতে হবে, তোমাকে সাক্ষ্য দিতে হবে যে তুমি আল্লাহর নবী। বলে চাচা তাহলে কি ইসলাম কবুল করবেন? বলে হ্যাঁ ইসলাম কবুল করব। এই যে দলবল যে আছে সব নিয়ে ইসলাম কবুল করব। আসলে কি আবু জাহেলের কপালে হেদায়েত ছিল? কথা কয় না। আমার মাওলায় কবুল করছে কি? একদল দেখবেন এরকম দুনিয়া আছে কপাল ভরা, মজলিসিয়াতে নাই, ওলামায়ে কেরামের মজলিসে নাই, নিজে নিজে অনেক কিছু বোঝে। কথা কয় না। আছে কি নাই? আরো জোরে কান আছে কি নাই? ওলামায়ে কেরামদের কাছে আসলে ওলামায়ে কেরাম কি যেন বইলে আবার দিনের প্রতি ঝুঁকাইয়া নাই। ওরে কপাল ভরা, তোর মরা লাগবে না? কথা কয় না। হ্যাঁ মরা লাগবে কি লাগবে না? এখানে যারা আছেন আমাদের প্রত্যেকের কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে গান লাগবে কি লাগবে না? আলেম বিদ্বেষী একদল আছে দেখবেন, আলেমের সময় দেখতে পারে না, অথচ আর মরার কালে আলেম লাগবে কি লাগবে না? আরো জোরে গান। আলেমরাই তো জানাজা দিয়ে রাখবে, দোয়াও তো ওলামায়ে কেরাম করবে। কথা কয় না। কোন জিনিসটা ওলামায়ে কেরাম না লাগে? কথা কয় না। কি লাগে কি লাগে না? কপাল পড়ার যে কপাল নিজেতে পড়ছে টের পায় না। আল্লাহ বলছেন, ও নবী আপনি যত দিনের দাওয়াত দেন না কেন, আমি আল্লাহ তাকে গুমরা করে রাখবো। আপনি তাকে হেদায়েতের মালিক তো আমি আল্লাহ। আপনি যতই দাওয়াত দেন না কেন, যাদের অন্তর শক্ত হয়ে গেছে, সুম্মা কাসাত কুলুবুকুম, যাদের অন্তর পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে, তারা কখনো দিনের পথে আসবে না, দিনের কথা তাদের ভালো লাগবে না, তাদের অন্তর একেবারে পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। আরে নবীর উম্মতের দল আবু জাহাল খেলাছিনি। আবু জাহাল বলতেছে, মোহাম্মদ যদি তুমি এই মুজিজা দেখাইতে পারো, আমি মুসলমান হয়ে যাব, দলবল নিয়ে মুসলমান হয়ে যাব। আপনাদের বুঝতে কষ্ট হয়, কারণ সাউন্ড তো হয় না, মনে হয় পিছনে বোঝা যায় না কথা। কি কন? হ্যাঁ কষ্ট হইতে আছে। আরে আল্লাহর বান্দা, এবার আবু জাহাল বলতেছে, মোহাম্মদ তাড়াতাড়ি যদি তুমি মুজিজা দেখাইতে পারো আমরা মুসলমান হব। বলে চাচা একটু অপেক্ষা করেন। আল্লাহর নবী আল্লাহর আদালতে ডাক দিয়া কাও, মালিক দয়া মায়া করে তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহর আদালতে বলার পর আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায় দেয়, আমার তাড়াতাড়ি আমার নবীর কাছে যাও, আমার নবীকে বলো, শুধু আমার নবীকে অর্ডার করতে, পাথরকে অর্ডার করতে বলো। আল্লাহু আকবার। আল্লাহর নবী অর্ডার করতে দেরি, পাথর থেকে একটা স্বর্ণের বৃক্ষ হইতে দেরি না। স্বর্ণের বৃক্ষে আবার 100টা শাখা হয়ে গেল, ডাল হয়ে গেল। 100 শাখার মধ্যে এক একটা ডালের মধ্যে 100 করে স্বর্ণের পাতা হয়ে গেল। এবার প্রত্যেকটা পাতায় সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মতের দল এরপর যখন সাক্ষী দিল, পাতায় সমস্ত সাক্ষী দিল, আল্লাহর নবী সত্য নবী, আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহর নবী হলো সত্য নবী। এই সাক্ষ্য যখন দিলেন,
দেওয়ার সাথে সাথে আবু জাহালের কাছে যত বেঈমানের দল বসা ছিল সমস্ত বেঈমানগুলো কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। এবার শুধু আবু জাহেল মুসলমান হয় নাই, যারা বসা ছিল সবাই মুসলমান হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, আল্লাহ যাকে কবুল না করবে সে কখনো দিনের পথে আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের দাওয়াত, আমাদের দাওয়াত আমরা দিয়া যাই। ও আল্লাহর বান্দা, কোন পথে চললে তোমার জীবনটা সুন্দর করে সাজাইতে পারবা? মনে রাখবা আল্লাহর আদালতে একদিন দাঁড়াইতে হবে, মালিকের আদালতে দাঁড়াইতে হবে। কি নিয়ম দোকার কবরে যাবারে ভাই। এ আল্লাহর বান্দা, এজন্য যদি উলামায়ে কেরামের সাথে তোমার সম্পর্কটা থাকে, আলেম ওলামাকে যদি মহাব্বত করো, আমার নবী জানান মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ায় যার সাথে যার মহাব্বত, আখেরাতে তার সাথে তার কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? যদি ওলামায়ে কেরামের সাথে আপনার মহাব্বত হয়, যদি আমাকে ভালো মনে হয়,